প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের চতুর্থ পার্টটি করব। এর আগে আমরা যে পার্টগুলো করেছিলাম তোমরা যদি দেখে না থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। আজকে আমরা অনুশীলনীর প্রথম 1 নম্বর অঙ্কটি সমাধান করব। এর আগে কিন্তু আমরা এর পিছনের যে উদাহরণের অঙ্ক এবং ভিতরে যে বিস্তারিত তা কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। এখানে আমরা যদি প্রথমে ক নম্বর দেখি, আমাদের বলেছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। আমাদের অঙ্কে লিখতে বলেছে। আমরা যদি ক নম্বর দেখি 20,070, এটা যদি আমরা অঙ্কে লিখতে যাই তাহলে আমাদের 20,070 এভাবে লিখতে হবে। এবং 3 ঘর, প্রথম 3 ঘর, তারপরে 2 ঘর পর পর কমা, প্রথম 3 ঘর পর আমরা কমা বসিয়ে দিয়েছি। এরপরে যদি আমরা পরেরটা লিখতে যাই 30,008, এটা আমরা লিখতে পারি 30,008, একক, দশক, শতক, হাজার, অযুত, 3 ঘর পর কমা, 30,008। পরেরটা আমাকে বলেছে আমাদেরকে 55,400, 55,400, এটা যদি আমরা লিখতে যাই আমরা লিখতে পারি 55,400 বা 400, 3 ঘর পর আমাদের কমা দিতে হবে। এটা হচ্ছে আমাদের 55,400। এরপরে যদি আমরা খ নম্বর অ্যান্সারে যাই 4,05,000, 4,05,000, এটা আমরা কিভাবে লিখতে পারি? 4,05,000, তাহলে প্রথমে 4, যেহেতু 5,000 বলেছে আমরা 5,000, 3 ঘর 2 ঘর পর কমা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 4,05,000। পরের প্রশ্নটিতে আমাদের বলেছে 7,02,075, 7,02,075, এটা হচ্ছে আমাদের 7,02,075, 3 ঘর তারপরে 2 ঘর পর কমা। তোমরা চেক করে নেবে যখন করবে, লক্ষের ঘরে 6টি, এককের ঘরে তোমরা জানো 1টি, দশকের ঘরে 2টি হবে, শতকের ঘরে হবে 3টি, হাজারের ঘরে 4টি, অযুতের ঘরে 5টি, লক্ষের ঘরে 6টি, নিযুতের ঘরে হবে 7টি এবং কোটির ঘরে হবে 8টি। এরপরে তোমরা খ নম্বর সমাধান, গ নম্বর করি 76,09,070, এটা আমরা এভাবে লিখতে পারি 76,09,070। এরপরে 3 ঘর 2 ঘর পর তোমরা কমা বসিয়ে দেবে। পরেরটা আছে 30,09,004, 30,09,004, তাহলে 30,09,004, 30,09,004 হয়ে গেল আমাদের 30,09,004। 30 লক্ষ যেহেতু নিযুতের ঘরে তাই অঙ্ক হবে কিন্তু 60টি। এরপরে 5,03,02,007, এটা আমরা কিভাবে লিখতে পারি? 5,03,02,007, 3 ঘর 2 ঘর পর পর কমা। পরের প্রশ্নটিতে আমাদের বলেছে 98,07,05,009, 98,07,05,009, এটা আমরা এভাবে লিখতে পারি 98,07,05,009। পরের প্রশ্নটি আমাদের কি বলেছে? 102,05,708, তাহলে 102 কোটি, তারপরে সব শূন্য, 5,708, এটা আমাদের হয়ে গেল 3 ঘর 2 ঘর 2 ঘর পর কমা। এরপরে তোমরা কি করবে? পরেরটায় যাবে 955,07,90,, 955 কোটি, তারপরে 7 লক্ষ, তারপরে সব শূন্য হবে, তারপরে হবে 90, 3 ঘর 2 ঘর 2 ঘর পর কমা। 955,07,90,, 3,500 কোটি 85,921, তাহলে 3,500 কোটি 85,00,000, তারপরে 2 শূন্য 921, 3 ঘর 2 ঘর 2 ঘর পর পর কমা বসিয়ে দেবে। এরপরটা আছে আমাদের আন্তর্জাতিক নিয়ম 50,000,000,301,000,000
538,000। তো এটা কিভাবে লিখবে? 50 বিলিয়ন লিখবে, 301 মিলিয়ন লিখবে, 538,000 লিখবে, আর কিছুই নেই। তাহলে সেখানে 3টা শূন্য বসিয়ে দেবে। আমরা জানি যে প্রথমে বিলিয়নের ঘর, তারপরে মিলিয়ন, তারপরে হাজার, তারপরে শতক, দশক, একক। এভাবে কিন্তু আন্তর্জাতিক নিয়মে 3 ঘর পর পর তোমার কমা বসাতে হবে। আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী পার্টে আমরা শিখবো নিচের সংখ্যাগুলো কথায় কিভাবে লিখতে হয় এবং এর বিস্তারিত। নিচে আরো আমাদের প্রশ্ন আছে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, পর্যায়ক্রমে আমরা সমাধান করব। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরো পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।